প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ইউটিউবার ভাইয়েরা মহান রবের বাণীগুলো দিক থেকে দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। আমার কলিজার ইউটিউবার ভাইয়েরা, বিভিন্ন ধর্মের ভাই বোন যারা অনলাইনে অনুষ্ঠান শুনবেন, ট্রান্সলেশন করে হৃদয়ঙ্গম করবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। আমি আমার লিখিত খুতবাটার জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই সময়টা আমি পোষাই দেব ইনশাল্লাহ, পরে আমি বহির্বিশ্বের বাংলা ভাষাভাষী অনলাইনে যারা আমার অনুষ্ঠান দেখছেন, আমাকে হয়তো সরাসরি দেখার সুযোগ হয় নাই। আপনার গ্রামে 4-5টা মসজিদ থাকলে শিল্পপতি কোটিপতি আপনার প্রিয় আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে সদগায়ে জারিয়াতান আপনি আমার এই খুতবাটা জুমা মসজিদে আপনি দান করবেন। দান করার ঠিকানা আপনি শুধু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, আমি পাঠিয়ে দিব 01720538581। এটা আমার পার্সোনাল নম্বর, হোয়াটসঅ্যাপ সরাসরি আমি রিসিভ করি। এটাই আবার পার্সোনাল বিকাশ, নগদ, রকেট করা। 2120 টাকা পাঠিয়ে দিলে আর ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছে দেব। ওইভাবে সিস্টেম করা আছে, আপনাকে বাড়িতে পৌঁছাই দিবে। আবার নম্বরটা বলি 01720538581। নিয়ত করে দিবেন বা আপনার প্রিয় সন্তানের জন্য নেবেন। আমার দীর্ঘ 25 বছরের আলোচনা এই খুতবাতে আছে। আমিন কর। আপনার আব্বা আম্মার জন্য এই খরচটা আপনি করেন, আল্লাহ আপনাকে দিবে। কেউ নিজের ইউনিয়ন পুরাটা দিবেন, থানাতে দিবেন। আমি শিল্পপতিদের কাছে এই আহ্বান জানালাম, কারণ মাহফিলে এগুলা গ্যাদারিং করলে কষ্ট হয় মানুষগুলো। আর ইউটিউবার ভাইয়েরা, আল জাজিরার একটা চ্যানেল যদি আনতাম, 50 লাখ টাকা দিলেও তো একটা ইউটিউবার আনা যাবে না? যাবে? এই আমার ছেলেগুলা 100-150 কিলোমিটার থেকে আসে, এক বছরে 5,000 টাকা পায় না। কইলাম কিল্লে আইস? কহুজুর কোরআনের মহব্বতে আসি, কোরআনকে বিশ্বে পৌঁছায় দেওয়ার জন্য আমরা আসি। তাদের জন্য যারা শিল্পপতি আছেন, আপনি যদি মনে করেন আপনি তো মাদ্রাসায় পড়েন নাই, আপনি কোরআনের সেবক হবেন, এই ইউটিউবার ভাইদের জন্য কিছু তেলের পয়সা ফাটাই দিয়ে একই ঠিকানা, ওই যে যেটা 01720538581 দিয়া টাকা সেন্ড করে ওই বিকাশ নম্বর হিডে রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা। আমারে আবার জাহান নামে নিয়েন না, তাকে টাকা আমারে খাওয়াই। এক ভদ্রলোক আমেরিকা থেকে পাঠাইছে গাজীপুরের 1 লাখ টাকা, লিখে দিছে কারে কারে দিব। ওই মনোরগঞ্জ মিডিয়া নূর হোসেন আর আমনগর সোনাপুর কালীতারার হাফেজ নুরুদ্দিন উল্লেখ করে দিছে, দুইজনকে দিবেন। আমি অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে দিছি। এটা কেন বলছি, কবরে যাবার পর বুঝবেন তারা আসলে কষ্টে আছে। আল্লাহ সকল মানুষ যাতে ইসলামকে প্রচার করে সেই মনটা তুমি দিয়ে দাও। আপনি 200 টাকা দিলেও তারা 60 কিলো যেতে পারবে, তারা অনেক অসহায়। কিন্তু একটা সাংবাদিক অন্য লাইনে কাজ করলে তার রিজিকের অভাব নাই, ঠিক কিনা? এদেরকে হেল্প করবেন, এদেরকে খানা খাওয়াবেন। কিসের জন্য? কোরআনের জন্য। কথা শেষ, ওয়াজ শুরু। আজকে আমি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ইহইয়া উলুমুদ্দিনের আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব থেকে আজকে আমরা আলোচনা করব। দর্শন ভিত্তিক তিনি আলোচনা করেছেন, পুরো একটা কিতাবে আছে, ছোট্ট চ্যাপ্টার আমি অনুবাদ করছি, সেটা এখন আর নাই। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সেখান 150 পৃষ্ঠা থেকে আমি 1.5 পৃষ্ঠা নোট করছি। এখান থেকে 4-5 লাইনের ওয়াজ করে আজকে আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান শেষ পর্যন্ত। শুনবেন তো? আলোচনাটা যদিও নিরস হয়, ধৈর্য ধরে শুনবেন, আল্লাহ বরকত দিবে। আর শুধু নেটের সুবাদে এই ইম্পর্টেন্ট আলোচনাটা দিচ্ছি, বিশ্ববাসী যাতে শুনতে পায়। আমিন কর। এরপরে শেষে থাকবে প্রশ্নের আসর। প্রশ্নগুলো দিই তো ওটা ইয়া করলে এত লইব দিছি, পরে বলি জায়গা তুই ফলন লাগতো না, দে একসাথে দে, পর আমি এটার লগে মিউচুয়াল করে সময় করবো। সব প্রশ্ন আছে তুই এনে, আরো থাকলে কেমনে হইব? একসাথে এটা দিয়ে আমি সময় ভাগ করি। কথা শেষ। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের
এটা করবো কে? এই কাজটা করবো কে? এই ছেলেগুলো। আল্লাহ আল্লাহ, তোমার মেজাজটা আগুন হয়ে গেছে। আল্লাহ বদদোয়া খাচ্ছে। 25টা মিনিট আলোচনাটা দেরি করছি, তুই কেন দাঁড়ালি না? কেন তোরা কেন এখানে কেন আসলি? কেন আসলিটা কেন? তোরা তো আমার মাহফিলকে হত্যাকারী, কেন আইলি? কিনলে এনে কিনলে আইলে? এটা কাফেরদের খাচ্ছত। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা কয়ে কোরআন শুনিও না, ওয়ালগাউ ফীহি। কোরআনের মাহফিলে মার্কেটিং শুরু করো, ডিস্টার্ব শুরু করো। এদিন চন্দ্রগঞ্জ মঞ্চের মধ্যে 10-15 টাকা উঠছে, যেগুলো ক্ষমতা যাইব যাইব বাবার কি, পুরো 1টা ঘন্টা শুধু নির্যাতন করছে কোরআনের। টার্গেট করিয়েছে হারাহারি লেখবার লাই। আগে এনে জায়গা আছে তো, আল্লাহ জানে তো এই সমস্ত সিটারি চলবতে। লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের মাহফিল পণ্ড করো তাইলে বিজয়ী হইবা। এটা কাফেরদের খাচ্ছ। এই মাহফিলে তারা 20 লাখ টাকা খরচ করছে, তোকে তো ইয়ানো চান্দাল না। আবার এই ছেলেগুলো কত আইলো না না, এরা খাড়ানো নিষেধ তো। তুই যাগো, তুই মাহফিল শুনতে হলে বইতে হবে, কোনো খাড়াইলে লোকের কাছে আমার কথা যাবে না। কোরআনের ময়দান, কালকে দেবিদ্দার এত সুন্দর বয়ান করছি, কলিজা খুলি মাইক ফেসি সেরকম, কলিজা ঠান্ডা করে দিছি তাদের। মানুষগুলো চুপচাপ শুনছে। আল্লাহ দেবিদ্দারবাসী, কুমিল্লাবাসীকে কবুল করো। বস তো হারিয়ে দি তুই, ও আজকে হিন্দিল্লানি করছি না না, বই যা না, এই সেটারই ঠিক কিনলে করস তুই। কি আইসুক কিনলে না, খারাপ লোকজন বেশি হয়ে গেছে, তুই জাগচ্ছিয়া। এত কাস্টমারের দরকার নাই, দোষগারও ওয়াজ হইল সারবো। এই কারণে আজহারি সাহেব ওয়াজটি বন্ধ করে গেলেছে তবু নির্যাতনে। বই যা তুই, অস্তে বই যা, না ওই বই যাগো না, বিড়ি খেতে খেতে যাগো যা। সৎ কাজের আদেশ এই কাজান ভাই সব কাফেরেরা করে। আমার নবীর কলজাত্তর টানি টানি কাদিয়ানিরা পয়সা দিই, বিভিন্ন জিনিস দিই, মুসলমানের লই যাবে কাফের বানার। ঠিক নেই? তাম পৃথিবীতে খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, প্রায় 600 কোটি লোক খ্রিস্টান বানাল আছে। ইহুদিরা ইহুদি বানার, শুধু আমার ইয়াতিম নবীর লোকগুলারে টানি টানি লই যাবে বিভিন্ন ধর্মের লোকেরা। তোরা তো কাছে আমি বহুত জানি, তুই তো প্রচার করস না। আজকে মাহফিল থেকে যা শিখবি এ কথাটা প্রচার করলেন আমাদের ধর্মটা সম্প্রসারিত হয়। তুই একজন হিন্দু বাইরে দাওয়াত দে, তোর ওয়াইফেরও কবি হিন্দু আম্মাজিটারে যাতে দাওয়াত দেয়। একটা লোককে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারস, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে তাবলীগের দিনের কাজ করবেন তো, নিজে শিখবেন তো। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল গায়র, তোমাদের চল্লকিয়াতে ধর্মপুরে কিছু লোক থাকার দরকার আছে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, মানে সৎ কাজের দিকে এবং কল্যাণের দিকে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অকল্যাণ খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যে লোকের ভিতরে 2টা খাচ্ছ, আল্লাহ জাল্লা শানু কয় লোকগুলা জান্নাতের টিকিট পাইয়া যাবে। কাজ কয়টা? 2টা। ভালো ভালো কাজ করবেন, ভালোর দিকে আহ্বান করবেন, আর খারাপ কাজ থেকে নিষেধ করবেন। পারবেন নি খারাপ কাজ থেকে? ঢাকা ইউনিভার্সিটি হেন খারাপ কাজের কইেন আর কিরে মদ খাচ্ছা গিরেছে সিয়ে লাগবে। ওই হকারে গবিত্রে সিস্টেম করে দিদি ইয়া আব্বা বেছে বিশ্ববিদ্যালয় দিছে হরিবাল্লায়, হেন সিস্টেম করে হিগুনের ভিতরে অস্ত্র দিয়ে দেয়, ওই বালাগুনেরও খোবাই পাল্লায়। কথা ঠিক কিনা? আল্লাহ সাদেক কায়েমকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই স্নেহাস্পদ এই সমস্ত তরুণেরা আজ ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত করতেছে। এরপরে এটা হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি নামাজের ইউনিভার্সিটি ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? তোর সমাজে জিজ্ঞে বিড়ি খায়, সিগারেট খায়, খারাপ কাজ করে, মদ খায়, ইয়াবা খায়, ফ্রি ফায়ার খেলে, তুই কোনোদিন এর করে ডাক দাস? বুড়িগারাও ডাক দে না, ঠিক কিনা?
বুড়িগারাও ডাক দেয় না। তো ডাক না দিলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি এই কাজটা তোমরা যদি না করো তাহলে কি হইব, তোমাদেরকে ফাইকারি দরে আল্লাহ শাস্তি দিব। মা মিন কওমিন আমিলু বিল মাআসি ওয়া ফীহিম মান ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল। কোন কওমে খারাপ কাজ চলে, কিন্তু তাদের সে পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রশাসনিক হোক যেভাবে হোক তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে। ফালাম ইয়াফাল, কিন্তু সে এটা করে না। ইল্লা ইউশিকু আন ইউআম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি। আসহাবুস সুনানের হাদিস। আল্লাহ পাইকারি দরে শাস্তি দিব। কি দরে? আরো একখান হাদিস কই, আপনাকে মজা লাগবে। এই ইউসা ইবনে নুনের কাছে আলাইহিস সালামের কাছে ওহী আইছে, কয় আমনের তো 40,000 নেককার, 60,000 পাপী, এই 1 লাখ লোক আপনার দেশও আছে, ধর্মপুর কহ আছে, বেগুনের কাইলে মারি গেলে আল্লাহ যে বিলামিনায় সার্চের দিয়ে গেছে গিরেছে সিয়েলে। তো হাদিসিকে যখন এই আল্লাহ নবী এভাবে বললেন, আওয়াজটা করা হইল, ওয়াজটা করা হইল, ঘটনা কিতা 60,000 গাঁজর টেরে মারিয়ে লাগ, 40,000 কি করছে? হ্যাঁ, এই 40,000 লোক কোনোদিন তা করে পাপ কাজ থেকে ফিরানোর চেষ্টা করে নাই। আল্লাহ যে তাম পৃথিবীকে 3য় মহাবিশ্বযুদ্ধ দিয়ে দিব, বিভিন্ন আযাব আসতেছে, ভূমিকম্প দিয়ে দিব, এমনি দিব, এমনি দিব। আপনি দেখেন সমাজে 80% লোক জিনা করতেছে, পরকিয়া, ইবলিসিং, এর করে কেউ ডরে কিছু কয় না, কয়নি, সাদওয়ানো কয়নি। কিন্তু কেউ যদি 2টা বিয়ে করে এত লোকজন ব্যাকে পড়ে, ফেসবুক ইউটিউব ব্যাগটাত মারি দেয়, মুখে তো ঘটনা ঘটা আলেছি, কিন্তু জিনাকারের বিরুদ্ধে কথা কয় না, কারণ জানে যে তার থাড়বার দাঁতালা দিব। কথা ঠিক কিনা? এই আল্লাহ তাআলা শানু মেসেজ পাঠাইছে, ওই 60,000 40,000 আল্লাহর ওলির এই দরকার না। আরো একটা হাদিস আছে, এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদল, একটা জনপদ, একটা লোক আছে আল্লাহর এমন নেককার বান্দা, প্রতি মুহূর্তে সে আল্লাহ জিকিরে রত, কোনোদিন গুনাহ করে নাই, তার ফাতাই নেই হে, তার চোখের বাইলাতা পড়ে নাই যে আল্লাহ জিকির ছাড়া। আল্লাহ আল্লাহ শাহানু কইছে দেশিটা উল্টাও, উল্টা হলো, নিচের কিনার উপরে, উপরে কিনার নিচে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, বিমা যাইয়া রাসূলুল্লাহ বেতাহাউনি মাসুকুতি মালাল মাআসি। আল্লাহ রাসূল বললেন আর কি, সাহাবীরা বলল, হুজুর এটা কিনলে কয় হেতে সব সময় জিকির আজকার করছে এই ধর্মপুর, তার আশেপাশে ডাব চুরি, মাইয়া চুরি, কত কিছু হইতো, হ্যাঁ তো কোনোদিন চোখটা খুলিয়ে কইল রে তোরা কে রে, হ্যাঁ কিন্তু আল্লাহর ডাকতে ডাকতে মানে শেষ। এই কারণে যে বিলামিনা আল্লাহ কইছে আগে এতেরি দিয়ে উদ্বোধন করো, আগে আর আল্লাহর অলিগারে ধরো, অলিগারে দিয়ে আগে উদ্বোধন করো। সমাজ দিনের পর দিন কোথায় চলে যাচ্ছে? কথা ঠিক কিনা? কয়জন মানুষ ফজর নামাজ পড়ে? এই বুড়িগারা যদি দিনের কাজ করতো, বোমা করে করতো, এই তোমরা নামাজ পড়ো না, তোমার হাতের নাস্তা খাইতেন না, তোমরা নামাজ পড়ো নয়া, আমার ফুতেরে ফোন দিয়ে কই দিও, কয় না, বুড়িগা ডরায়, বুড়িগা মনে করে হুতের বউ, বুড়িগার কি রাত জাগ, বুড়িগার কি রাত জাগ। মাগো বউ যদি আবার হোলারে ফোন দেয় তাহলে আমারে করতে বাইর করে দিব। আপনি দিনের কাজ করেন, আপনি রিজিকের জামিনদার কে? প্রত্যেকে নামাজ পড়ার সময় বলবেন, ভাই আসেন নামাজে আসেন, ভাই ভালো কাজ করেন। এই সোনামণিরা চ্যালেঞ্জার 5 খুলি, যুবকেরা হুন্ডা চালায়, কত মানুষ তারা গজব দেয়, আসেনি এরকম হুন্ডা, কত মন কষ্ট মানুষের নেই যাদের হার্টের রোগী, হাতের দেখলে শরবত টরবত খাওয়াই দিচ্ছে, হাতে বাইস্ত না, হাতে আল্লাহর গজব হাতের দিয়ে উড়ে গেছে মনোগল্লিতে, হাতে শেষ। হাতে গাড়ি কিনতেও তো আর মনে কষ্ট দিছে, চাইনিজ গুলোর আলমারি কো ভালো, গ্লাস ভাঙিয়ে টিয়া দেন, ঠিক কিনা? আর বেকার হলা এখন হাতে মা বাপ তো টিয়া নি হুন্ডার তেল চালায় হাতে হুন্ডার তেল দিই, ঠিক কিনা? চ্যালেঞ্জার 5 খুলি, হাতে কত মানুষের কষ্ট দেয়। এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আপনারা তারে হুন্ডাটা খাড়া করে বুঝে দিবেন, বলে বাবা এমনটি করিও না,
ও আদরের দুলাল ছোট্ট সোনামণি মানুষ বদদোয়া দেয়। প্রত্যেকের দিনে দাওয়াত দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন। আজ ইহুদি নাসারারা তাদের মিথ্যা ধর্মকে প্রচার করতে পারলাম না আমরা সত্যবাদীরা মহান রব্বুল আলামিনকে প্রচার করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচার করার জন্য, ঠিক কিনা? অনেক যুবকে ফেসবুকে কমেন্টস করে আমরা ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। এটা তো তাবলীগের দিনের একটা অংশ বিশেষ। মন মেজাজ আজকে যাই কথা হোক সকলের কাছে মেসেজগুলো পৌঁছে যাবে। আমার আম্মাজিরা যারা বহির্বিশ্বে আমার কথা শুনবেন, আমেরিকা, ইটালি, লন্ডন আছেন, আপনি আপনার বাসার আশেপাশে দাওয়াতি কাজ করেন। দাওয়াতি কাজ না করলে আপনি জান্নাতের টিকিট পাবেন না। আল্লাহ বলে দিয়েছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ হতে দেখে তাহলে সে শক্তি দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, হাত দিয়ে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে এই খারাপ কাজটা প্রতিহত করবা। যদি তোমার ক্ষমতা না থাকে, তুমি পুলিশ সুপারও না, তুমি রাষ্ট্র ক্ষমতাও পাও নাই, তারপরে তুমি যদি হাত দিয়ে বাধা দিতে যাও তোমারে মেরে ফেলবে, তাহলে ফাবিলিসানি, বক্তৃতা দিয়ে, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, এরপরে ওয়াজ করে, নসিহা করে, নরম নরম ভাষায় হোক, গরম গরম ভাষায় হোক, যেভাবে হোক তাকে বুঝাইবা। যদি বলো যে, যদি মনে করো ওয়াজ করতে গেলে টপিকসে যদি ওয়াজ করো তাহলে তোমাকে তারা মেরে ফেলবে, তাহলে দাওয়াত দেওয়ার যদি অবস্থা না থাকে তুমি মনে মনে পাপটারে ঘৃণা করবা। যালিকা আদাফুল ঈমান, এটা তৃতীয় শ্রেণীর ঈমান। তারপরে আল্লাহ আপনাকে মুক্ত করবে। কথা ঠিক কিনা? তো এই ভালো কাজটা আমরা ভুলে গেছি। যখন সমাজে পাপ বেড়ে যায় তখন সমাজে গজব অত্যাসন্ন। আমার তো ভয় লাগতেছে ফেব্রুয়ারির পর গৃহযুদ্ধ লাগে কিনা। কথা সেভ করেন। আল্লাহ সুযোগ দিতেছে আমাদেরকে, আমরা তো কাজ করতেছি না, আমরা আরো উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি কিনা। এই 16 বছর যাই ছিলাম, এখন তো ইবাদত বাড়ানোর কথা ছিল, দ্বীনি দাওয়াতি কাজ বেশি করার কথা ছিল, কোরআনের কাজ বেশি করার কথা ছিল, ভালো ভালো কাজ করার, দান সাদাকা করার কথা বেশি ছিল। এখন আমরা আরো কমাইয়া দিয়েছি। হয়তো নির্বাচনের পর এমন এক অন্ধকার নেমে আসবে বাংলার জমিনে, আর হয়তো সবে সাদেক হবে না। এর ফাঁকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ চলে আসবে। এখনো সময় আছে। দিন বোঝেন, কোরআন বোঝেন, কোরআন পড়েন, কোরআনের দাওয়াত পৌঁছান, কোরআনের সাথী বাতি হয়ে যান। কোরআন আপনার প্রিয় বন্ধু। কি বন্ধু? ওয়াইফের লগে হুতি একদিন মরিসার নাম স্টকের মাছ ধরি, হেতি দৌড় দি আপনার বড় ভাইয়ের কাছে দৌড় দি যাব, বাসুর আপনাকে এমিও তো হাসলি মরিসা আস না, ছেলে মেয়ে কবর দি মুনাজাত দি চলে আইব, কেউ আফসারির কাছে থাকবে না। আমার ছেলেমেয়েরা দ্রুত মেহমানদেরকে খানা খাওয়াইব, আরেকজনে খানা পাঠাইছে, খান আপনারা আমার আব্বার বন্ধু বাটির টেক থেকে আসছেন কেন? আমার আব্বা তো আপনারা বাপের কথা কইতো, একসাথে হজ করছে। ও এই শেষ। কিন্তু কবরে আমার এক প্রিয় বন্ধু থাকবে, সে বন্ধুর নাম কোরআনে কারীম। কি নাম? এ শেষ সূরা কি? নাস। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে। এরপরে দেখবি তো গোসমনি সোনাপুরের এই অজ্ঞা এই কোরআন শরীফ কি লাকসম তো আনছি না নোয়াখালীর, এটা তোকে মাটির টেকেন না? আর ভাই কথা কর, ঠিক কিনা? এ সা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে অজ্ঞা দোয়া আছে, আসেনি? কি দোয়া ভাই? আলমেরা একটু ফিকার দিয়েন, কি দোয়া? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী হরে লাগবে, কইতে পারবেন নি কোনো ভাইয়েরা? কি ও আলেম ওলামারা না কোন ভাইয়া কোন? মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা প্রিয় ভাই বলছে আমরা সাইবার সময় করে এখানে একটা দোয়া আছে, দেখেন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। ও আল্লাহ, এ কোরআনের আমার কবরে প্রেমিক বানাই দিয়েন, বন্ধু বানাই দিয়েন। আমার তার কেউ নেই। কবর যখন ফেরেশতারা দলে দলে হান্দা করে রিমান্ডে নিবেন লাই আফসারিতে, গিরাগারা শেষি একজনে করাত দাঁড়ান, আরেকজনে প্লাস রেডি করে, আরেকটা চাইনিজ কুরেল দাঁড়াইতে আছে, মুদ্দাত কাটতেছে। আহা হা, তাইলে লুট করবি দিয়ে যারে মারি।
কোরআন চলিয়ে ফোঁস লইয়ে ক্যাডারের মতো, হে তোরা কে রে, তুই কে, আমি কে পরে এদি কি আফসারিরে কোবা আলাম হতে প্রথমে মাথার মধ্যে কোপ দিতে চাইব, উনি খাড়াই যাবে, ওই ভদ্রলোক এদি খাড়াই যাবে, আর চোখ সাইনেস করে ধরিল, কি তুই রে পাওয়ার, তুই কে, পাইম কোরআন, আমি কোরআন, আমি কোরআন, এই যে নেম প্লেট, আমি কোরআন। আমাকে এই লোক বলছে আমি তার বন্ধু হওয়ার জন্য। সে কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের প্রেমিক ছিল, কোরআনের জন্য কাজ করছে, কোরআনের কর্মী ছিল। তুই তো কোরআনের কর্মী হইতে তুই ডরাস, তুই ভোট 500 টাকা 200 টাকা দিবে সিয়ে লাগবি, এবার কবি আমি ভোটের ওয়াজ করি। তোর একটা ভোটের দাম কত জানোস? 151টা সিট পাইলে মহাগুণ তাল কোরআন সংসদে বসে যাবে। সুবহানাল্লাহ, কেউ ঠেকাইতে পারত না। তাইলে তোর সংসদীয় আসন 259, নোয়াখালী এটা কত? 60, নোয়াখালী 60 থেকে দাঁড়াইব। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, প্রিয় দেশবাসী, আমি আজকে বিল উত্থাপন করতেছি। আমার রব্বুল আলামিন 82টা আয়াতে তিনি নামাজের কথা বলেছেন। আমার রসুল মদিনার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12,000 হাদিস প্রায় বলেছেন নামাজ নিয়ে। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলেই 10 মিনিটের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক। আমি এই বিল উত্থাপন করলাম, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক। বাকি 500 সংসদ সদস্য যদি মুসলমান হয় আর কি, তো মাননীয় স্পিকার, আমরা তার এই প্রস্তাবের সাথে একমত পোষণ করিলাম, বিল পাস, বিল। তখন তো নামাজের সময় আমি ঘুরা গাড়ি টাইম নেই, জরিমানা, ওই যে জরিমানা আল্লাহ রসুল দিছে। তাইলে ওই আমির হামজা সাহেবেতে কইছে ভোটজ্ঞা দিলে 18 কোটি নামাজের সোয়াব, 18 কোটি নয়, আমি কই কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব লোকের নামাজ পড়লে যা সোয়াব, একটা ভোট যদি কোরআনের পক্ষে দেশ এরকম সোয়াব হইব। কার তোর ভোটে গিয়ে তো নামাজ কাড়াই গেছে, তোর একটা ভোট এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 2,81,000, 2 ভোট। তাইলে কোরআনের লোকের লাগবে 2,81,000, 3 ভোট। তাইলে একটা ভোটের দাম কত? 150 সিট পাইছে, তারপরে কোরআন জিতবে না, কত লাগবে? 100। তাইলে ভোটজ্ঞা তোর 500 টাকা আনি, 200 টাকা আনি। আহা, ও জাতি রে, ভুল বুঝিস না। কবি দেখছো তুই হুজুর তো রাজনীতি মারি দের, আয় রাজনীতি করবে, আইন রাজনীতি তোরটাই তুই কর, তবে তোরে আমি বুঝাইবার আমার দায়িত্ব আছে। কোরআনের আয়াতের দিন ফোন করলাম, রে মনু কেমন আছো? আসি বেলা, কি সমস্যা আপনার? করে সমস্যা হলো বুড়ি অজ্ঞা দেয়াতে এমনি থাক, 83 বছর হয়েছে হাতে, হাতে কয় বেলে কোরআনের লগে বেলে তোর বেলে রাজনীতির লগে বেলে তোর বেলে সম্পর্ক নাই রে মনু কোরআন। আফসারি কি কন এগুলা? আই এম তিবিয়ানুল লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক জিনিসের আলোচনা করেছি এখানে। সুবহানাল্লাহ, আমি করি কেমন? তো 2026 সালে বিকাশে দিস সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। তো কোরআনে কইলাম রে মনোহন, এই বাংলাদেশের 38টা মন্ত্রণালয়ের ভিতরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোর কাছে কোনো কথা আছে রে মনু? কোরআনে কো আফসারি 30টা আয়াত আছে। কয়টা আয়াত? ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে, পার্বত্য এলাকাকে পৃথিবীর পিলার হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবো কার? এরপরে আল্লাহ জাল্লা শাহানু, হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং ফং ফাং সবাইরে কইতে আছে আল্লাহ স্টাইল করে কয়, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি আমার পাহাড়ের দিকে তাকায় না রে? পাহাড়কে আমি কেমনে সুবর্ণস্ত করেছি, তামাম পৃথিবীর জন্য এসি তৈরি করে দিয়েছি। হিমালয় পর্বতকে শীতকালে কত টন এসি লাগতো, সেখান থেকে দিয়া আমি বাংলাদেশে মূলা, ধনিয়া পাতা, জলপাই, অমলকি সবে হিমালয়ের এসির কারণে এখানে নাজিল হয়। কথা ঠিক কিনা? তাহলে পাহাড় বানাইছে কে? ভাইসা পাহাড়ে আইন চলবো কার? তা আমি কোরআনের সংক্ষেপে কইলাম, মনু রে, ও মনু, 4 নম্বর মন্ত্রণালয়
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন রে এইডালে তোর কাছে কোনো কথা টথা আসেনি, কোরআন আমারে কয় আফসারে আওয়াজ হয় 28টা আয়াত বিমান পরিবহন নিয়ে আমি কোরআন কথা বলেছি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, বিমানের ডানা পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি, পাইলটে ধরে রাখে না। আসেনি? কোন জিনিস কোরআনে নাই? নবীজি 13 বছর মক্কা মুকাররমে ইসলাম প্রচার করছে। দাওয়াতের বিষয় ছিল কি? ঈমান আনো, জান্নাতে হান্দাও, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রসার, শিল্প, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের 148টা আয়াত। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? কয়টা আয়াত? 30টা টেলিভিশন আমার কথা সেভ হচ্ছে, দাইবার কোনো উপায় নাই। আমারে ফোন করে ধরবো বিশেষজ্ঞরা, কোথায় কোথায় পাইছেন আপনি বলেন, এই সমস্ত উদ্ভট চিন্তা আপনি কেন খুতবাতে এগুলো লিখে গেলেন বলুন। আমি বলবো জাহাপনা, এই লেখুন এই আয়াত, হ্যালো লিখুন। আমি নিচ্ছকে এগুলা করেছি। তারপরে নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 155টা আয়াত নাজিল করছে। উনি একটা ইঞ্জিনের আবিষ্কারক, আল্লাহ শান, আল্লাহ তো নিজে আবিষ্কারক। বিসমিল্লাহ, ওনার বিসমিল্লাহ কোম্পানিতে ইঞ্জিন একটা দিয়ে দিছে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর রাহিম। রাখি, হ্যাঁ, ইন্না রাব্বি লাগফুর রাহিম। বিসমিল্লাহ। ও নহো নৌকা তুলবা, ইঞ্জিন হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ কইবে, এটাই ইঞ্জিন শুরু হয়ে গেছে, ঠেট 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 করে হাতিয়ার দিকে চলবো। সুবহানাল্লাহ কয় না? তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে 2টা আয়াত। তারপরে 38 নম্বর হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে 20টা আয়াত। সুবহানাল্লাহ কর। তাহলে কোন দিক দিয়ে কোরআন নাই? কোন দিক দিয়ে কোরআন নাই? আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগি 10 বছর না মানেন, মুমিন হইবেন? আপনি তাইলে অর্ধেকটা মুসলমান। কলমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক কদ্দুর। আপনি নোয়াখালী সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, আপনি 10টা 4টা যদি অফিসে বসে চালান, অ্যারিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকম, হজরত উড্রুলছন, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাসের তরিকা গিরা বাগলা গুলিয়ে লেব। আপনি ওই 10টা 4টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্ডিন্যান্স জারি করেছেন, কি অধিদপ্তর পরিদপ্তর থেকে পরিপত্র জারি করেছেন, এইভাবে আপনার জীবনটা নবীর রঙে, আল্লাহর রঙে আপনার চলবে। কথা ঠিক কিনা? এই দাওয়াতটাই আমরা দিলে আঙ্গরও কয় আমরা বলে কি তার রাজনীতি করি। কি করি? এটা কি রাজনীতি করছি? আমরা চাই তোরা রাজনীতি কর, তবে কোরআনের রঙে কর, কোরআনকে রাঙা। মুসলমান কত ইমানের বেলা ধন্য হইলে কয় কোরআনের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুল সিভিল কোর্ট, মাইজদি, ক্রিমিনাল কোর্ট, সব কোর্টগুলা কোরআন দিয়ে চালাইছে কিনা? আর ভাই কথা চালাইছে কিনা? আয় হায়। এবার আসেন, আল্লাহু আকবার। ফুজাইল ইবনে কাব আখবর আবু মুসলিম খাওয়ালানাকে প্রশ্ন করে, আল্লাহ নবী সাহাবী, আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানি কয়, সুল্লুকিয়াতে আপনার অবস্থান কেমন? আমার ব্যাগ দলে ভালো কয়, যত দল আছে পৃথিবীতে সবাই আমারে হাদিয়া দেয়, মহব্বত করে, চুমা খায়। তখন কাব আখবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে বোঝা গেল তুমি অলিদ, তুমি নেহি আনিল মুনকার, আমর বিল মারুফের কাজ করো না। যতগুলা উলামায়ে কেরাম, ফির মাশায়েখ আমর বিল মারুফের কাজ করে, নেহি আনিল মুনকারের কাজ করে, তাগরে মারে, তাগরে গালিগালাজ করে, নির্যাতন করে, ফেসবুকে তাগরে লেখে, মামলা হামলা, রিমান্ডে তাগরে জর্জরিত করে। কথা ঠিক কিনা? আমার সোনা বন্ধু যারা আমর বিল মারুফের কাজ করে না, নেহি আনিল মুনকারের কাজ করে না,
মহান রবের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরা গাইব, ঠিক কি না? এইভাবে অলিদ মার্কা কিছু মুসল্লি আমাদের এলাকা আসেনিও। এরপরে ফুজাইল ইবনে আয়াজের কৌশল, ওনারা একদিন বাটির ট্যাক্স সমুনিতে ফজ্জা নাড়ার বাচ্চু নাড়া দচ্ছে, ভাই আমরা আঙ্গ এলাকার বড় হুজুর, আপনারা আমরা মহব্বত করি, তবে আপনার সামনে আমরা ডাব চুরি করি, গাঁজা খাই, মদ খাই, ফরকিয়া করি, মানুষের মাইয়া চেঁচাইলে যে চরের মধ্যে দর্শন করি, আপনি কোনোদিন ডাক দেন না আগর দিকে চানো না, আপনি আগরে কিছু কর না ঘটনা কি? ও ভাই রে, আমি ডরে আমরুল বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করি না রে ভাই, কারণ এটা যারা করতে গেছে কল্লা তাদের নাই, আমি কোন রকম আর সেভ করি বললাম এটা কইডা, কারণ আমরুল বিল মারুফের কাজ করলে নাহি আনিল মুনকারের কাজ করলে কল্লা থাকে না, ঠিক না? আমি 16 বছর যদি এ নাহি আনিল মুনকারের কাজ করতাম, তাহলে ওই রফিকুল ইসলাম মাদানি যে ঘটনা হয়েছে, আমির হামজা সাহেবের যে নির্যাতন হয়েছে, আমার ওইটা হইতো, আই হাইতার না বাইরে রিমান্ডে গেলে আর ইমান ঠিক থাকতো না, আর মায়ের লগে আব্বা কইতেন না, আল্লাহ কইলেন তার ডরে। এই ফুজাইল ইবনে আয়াজ ভাইও আই তো মায়ের ডরে, আমি এই জন্য এটা পারি না, তবে নিজে আমল করে, মনে মনে তো করতে পারতেছেন না, আল্লাহর কাছে কানবেন, মাপ চাইবেন, আল্লাহ পারতেছি না তো কিতাব আরে মারব তো, সবুজ সাগরকে আকাশ ছাড়া আর গাছগুন কোবা লাগবে, আর মাইয়াগা ইউনিভার্সিটি যাইবার সময় আর মাইয়াগারে কোবা লাগবে, এসিড মারবো, আমি আল্লাহ ডরে কই না, তবে কৌশলে তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন, পড়ি আমরা আমিন। এরপরে এহতেসাবের স্তর, খারাপ কাজটা তাকে আগে শিখাই দিবেন, বলবেন তো এটা করিও না, গরিত কাজটি জানিয়ে দিবেন, আল্লাহর ভয় দেখাই নিষেধ করবেন, তিরস্কার করবেন, বা যে গাঁজা কাজ দিটা তো বালা নফাস, হাত দ্বারা গরিত কাজের সংশোধন করবেন, ভয় প্রদর্শন করবেন, হালকা হাতেরে মারিবেন, 8 নম্বর হলো প্রতিরোধের সাহায্য কামনা করবেন, ইরে তোরা আরে অমুকে খারাপ কাজ করে, এ ডাক্তার বেলাল মফিজ কে কে আসো আইয়ো এতে ঠেকাইও, তাহলে এত ডরে ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এটা হলো 8 নম্বর ক্লাস। এরপরে আসেন তো মুতাসিবের আদব, যিনি আমরুল বিল মারুফের কাজ করবেন তিনি ভালোভাবে চলবেন, কারণ তিনি নামাজ পড়াতে হেমিয়ার নিজে বিড়ি খায়, হোলানে তো বিড়ি খাস খারে কোনধু হোলানে বড় কয় যেটাও বড় করতে আছে, তো হোলানে কয় যেটা আমরাতে বড় কর কোন এটা তো করে বুঝে ফেললে কই, এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে। এবার আসে কবি বলছেন, লা তালুমিল মার আলা ফিলিহি ওয়া তা মানসুবুন ইলা মিসলিহি মান জাম্মা শাইয়ান ওয়া তা মিসলাহু ফাইন্নামা ইউরা ফাইন্নামা ইউজরা আলা আকিলিহি, যে ব্যক্তি নিজে খারাপ কাজ করে মানুষকে ভালো কাজের পরামর্শ দেয়, হেতু হলো নিজের বিবেকের উপর আছাড় খাই পড়ছে। সাইকেল দাঁড় করা দেখলে চলেনি, চলেনি, আর যদি হেতের রূপ দিয়ে ওঠেন হেতে চলবো, এটার লোকে সামনে একজন পিছে একজন বইতে পারবেন, সার্কেসের সাইকেলে তো 4 জন 8 জন উড়ায়, সাইকেল যখন চলে তখন কি হয়, মানুষ 2 জন তার 3 জন বসতে পারে, ড্রাইভার সহ আগে পিছে 2 জন, ঠিক নেই? সাইকেল যদি দাঁড় করে রাখেন চলবো নি, হাতে নিজে হতে যাব। তদরূপ আপনি যদি আমরুল বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, আপনার ইমানের সাইকেল চলতে থাকবো, সুবহানাল্লাহ। কাজটা করবেন নি, কাজটা করবেন নি। ও যুবক, তোমরা ক্লাসে কাজগুলো করবা। পাশে আমার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, আমার কলেজের স্টুডেন্টরা, আমার বান্ধবীরা, ছাত্রী বোনেরা, আপনারা কাজ করবেন। যারা ওড়না পরে না তাদেরকে বললেন, বান্ধবী ওড়না পরো, আমরা ভাইয়া একটা থেকে বিয়ে শাদী দেবো, তুমি ভালোভাবে চলো, পর্দা করো, সঠিকভাবে চলো, পড়ালেখা ঠিকভাবে করো, নেশা করিও না, তারপরে হারাম রিলেশনের দিকে যাইও না, আল্লাহর সাহায্য কামনা করো, হলে হোস্টেলে তাহাজ্জুদ পড়ো, জিকির করো, দুরুদ পড়ো, একটা এই আয়াত কোরআনে কারিমের ট্রান্সলেশন শিখো, 1 মাস লাগুক। এইভাবে তাদের সাথে দাওয়াতি কাজ করে আমার বোনটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচার, প্রত্যেকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করলে 3য় মহাবিশ্বযুদ্ধটা আল্লাহ পিছাইয়ে দিবে, ভূমিকম্পটা পিছাই দিবে। আজকে যে ওযু করছি আমার ভয় লাগছে, নিচে সাগর, লবণাক্ত পানি, কি নিচে কিচ্ছু নাই। ওই সোনাপুর রেল স্টেশন যেভাবে লটকিয়েছিল রেল রাস্তা, আমাদের ওস্তাদ
মুহাদ্দিস এরাদাতুল্লাহ সাহেব বলছে, নোয়াখালী ইসলামিয়া যখন ক্লাস করতাম রফিক, রেল রাস্তা লটকিয়েছিল সাগরে। কইলাম হুজুর এখন হাতিয়া পর্যন্ত প্রায় 70-80 কিলোমিটার সব দিয়ে লেছে। আবার ডাবি যাবি, ডাবি যদি সরেরে ফিলাত দিতে চাস, দাওয়াতি কাজ। কি কাজ করি আমরা? আমিন। ওই বলছিলাম যে কোরআনকে আমরা বন্ধু বানাবো। কোরআনকে কি বানাবো? যুবকেরা চিকন কালারে বন্ধু বানায়। গান একটাতে দেখলাম আমার যুবকেরা, ওরা আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাজুল্লাহ কয় না? যুবকের গান হবে এভাবে, ওরা আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। কি ওয়ালা হইবা যুবক? আল্লাহওয়ালা হও, তুমি কোরআনওয়ালা হও। এই কোরআনের মাধ্যমে তুমি বিজয় অর্জন করবা। উলাইকা হুমুল মুফলিহুন। এবার আসেন, তোমাদের মতো এই যুবকেরা কিভাবে দাওয়াতি কাজ করছে রাজা বাদশাদের সামনে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ফামারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক, রাওয়াহুল হাকিম। সবচেয়ে এই উম্মতের শ্রেষ্ঠ শহীদ হচ্ছে কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওই শহীদ যে নেতৃবৃন্দরে দাওয়াত দিছে, মন্ত্রী এমপি রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিয়া তারে ট্রাইব্যুনালে মামলা দিয়া, দর্শন মামলা দিয়া ফাঁসি দিছে, ইনজেকশন মারি শহীদ করে দিছে। এই লোকগুলার রুল নম্বর 2, রোল নম্বর 1 হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এ সাইদি সাহেব, নেজামি সাহেব, সরমনার হুজুর, আরো আল্লাহর নেককার বান্দারা রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিতেছে। এই জন্য তারা ব্যাকে খেপা ওনার উপরে, ঠিক কিনা? সকল নবী রাসূল প্রথম দাওয়াত কারে দিছে? রাষ্ট্রপতিদেরকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সন্ত্রাসের দাওয়াত দিছে একদম সংসদে খাড়াই, আর আফসারি দাওয়াত দেয় সরের মধ্যে যেন মাল পাওয়া যায়, খানা পাওয়া যায়, কৈতরের কল্লা, মুরকার কল্লা, ঠিক কিনা? হ্যাঁ। আর আমার মুফতি আমির হামজা ভাই দাওয়াত দিবে আল্লাহর রহমতে সংসদে। আল্লাহ এই কলিজাকে তুমি সংসদে আশ্রয় দাও। যেই মামলাটা দিছে সংসদে কন হোলা বেলে কিতা ছবি দেই, হাতে টেলিভিশনে ছবি দিয়ে হেলে তরবারি সংসদ দখল করতে যা। আল্লাহ বল, আল্লাহ। নোয়াখালী উপকূল থেকে, সাগর থেকে মুফতি আমির হামজার জন্য দোয়া করিতেছি, তাকে সংসদ সদস্য কবুল করা। করবো তো আল্লাহ, ঘটনা এমনি খেলে আল্লাহ। কোন হলা বেলে ওয়াজনী সংসদ দখল করতেছে, এটি কথা এমন। কইলাম যে ভাই যাবি না না, ভাবিরে কইলাম, রোকন বাইরে কইলাম, অ্যাডভোকেট রোকন বাইরে খবর নিলাম, যে স্বীকারোক্তি হেমিয়া দিছে, জামিনও চাইতে না আর মতো আর কি। আরে মারণ লাগতো শুধু যখন অস্ত্র টস্ত্র থুইব, এনে ফেলাস টেলাস দিয়ে নোকের ধরবো, কেন সার ধরিয়েন না, কিতা কন লাগবে এইটা কর। তেমন ভাবে বুঝমতো স্বীকারোক্তি লইব, বুঝছেন? আর জীবনে উকিলও কানাইতো না আল্লাহ। জসিমউদ্দিন রহমানী ভাই আমার, আহা ভাই, ও আমার ভাইও 12টা বছর জেলে ছিল, কি সুন্দর আল্লাহ বার করে এলেছে আমার বাইরে, কথা ঠিক কিনা? মুফতি হান্নান সাহেব আমার ভাইটারও জেল দিয়ে এলেছে, কোটালি ভাড়া কন বলে 75 কেজি বোমা বানার। হুজুরেরা ভাত খাইতে বাতায় না বলে বোমা বানাইব। আমার গায়ের দরজা পর্যন্ত খুলতে পারে না হুজুরের ঘরে, যখন লই হুজুর ওঠেন না, দরজা টোকাই হয় না, ওইটা খোলে কেটবে, করে কেটবে। আল্লাহ এগুলা দেখেনি? এমনি আল্লাহ তা করে দেশ ছাড়া করে না। মজলুমের বদদোয়া লাগি গেছে তো, কিয়ামত পর্যন্ত তারা দাঁড়াইতে পারবে না। লেখি রাখবি আমার কথা, তা করে যাতে খাড়া করাতে লাগবে, এই গুণের উপরে আল্লাহর গজব হইব, কথা ঠিক কিনা? তো নবীজি কয় ওই লোক আমির হামজা, এই হামজার পরে রুল নম্বর 2 যে বাদশাহ, রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, উপজেলা নির্বাহী অফিসার, ডিসিএসপি, ওসি সাহেবের দপ্তরে যায়, ওয়াজ করে, আমর বিল মারুফ
নেহি আনিল মুনকারের কাজ করে। হেতা কইয়া কাজ করলে কল্লা থাকবো নি? হ্যাঁ, এই জন্যই বড় পুরস্কার। এখন এই জাব্বা ইবনে মুহসিন আল আনজাজি রাহিমাহুল্লাহ তাআলা কুফার গভর্নর হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইজদি কোর্ট মসজিদের ইমাম, কোর্টের মাইজদি ডিসি কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিল কদর সাহাবী। তখন প্রেসিডেন্ট কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেসিডেন্ট কে? এ 16 কিয়াত তেগড়া ফলা অজ্ঞা জাব্বা ইবনে মুহসিন যাইয়ে ওনার বুল ধরিয়ে লেছে জুমার নামাজে। ডক্টর আমিনুল্লাহ সাহেবের বুল ধরিয়ে লেছে, এ হুজুর থামেন থামেন, আপনি কি এর কথা হঠাৎ? ওনার বয়স কত? 18। বয়স কত? বয়স কত? 18 বছরের যুবককে বলতেছে আপনি কি এর কথা হলেন? আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে বর্তমান প্রেসিডেন্ট ওমরের নাম আগে বলেন। আপনার এডি খেলতে কইছে কি? হ্যাঁ, খোদবা সংশোধন করেন। তো রাষ্ট্রপতি ওই প্রদেশের গভর্নরের ইচ্ছা দমক দিলে হোলার গিরে থাকবো নি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শরীফ লোক, ভদ্রলোক। উনি 1 জুমা 2 জুমা 3 জুমা বারবার হোলা ডিস্টার্ব করে, ফাঁত করি এই এয়া লেখিয়ে এলেছে, চার্জশিট লেখিয়ে এলেছে, একদম সংসদে পাঠা দিছে, ঢাকা ডিএসবিতে পাঠা দিছে। হোলারের দড়ি গিরাগার আছে আসল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ট্রাইব্যুনালে হোলার মামলা। কে? জাব্বা ইবনে মুহসিন। নাম কি? একটু পিকআপ দিও তো না, আমি বলেছি ইত্যাদি করো কেন? ওই দাও না কি তা করি বই না কথা কইও। জাব্বা ইবনে, হ্যাঁ হড়াতে না তা আসে। জাব্বা ইবনে হড়া দিও, খালি হিয়েন দিনই শাসন, হিয়েন দিয়ে শাসন চলবো। আবজাব করো ওডি যদ্দ যেতে পারে। যাক, আমরা চ্যানেলের কারণে আমাদের এই বয়ান আমরা করবো ইনশাল্লাহ। আমিন কও। কারণ এই ক্লাস প্রত্যেকে ডাইজেস্ট করতে পারবে না। ফোলার নাম কি? জাব্বা ইবনে মুহসিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর পুলিশ সুপারের ফাটাইছে এতেরে দরিয়ানো। এই সুদূর বসরা থেকে, ইরাক থেকে হাঁটি হাঁটি, কোনো বাহন নাই, আসামি তো হাঁটি হাঁটি গেছে, পাও এতটুকু পর্যন্ত, খালায় কিচ্ছু নাই, চুল টুল তো শেভ করতে পারে না, চুল কাটতে পারে না, তেরে আধা গলের মতো লাগে। সাইদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর কি কাজ করতে আছে? আসামিরে অ্যারেস্ট করা লাগে না, লেখি দিছি আর চলিয়েছে। আর আমার আঙ্গ আসামিরে তো দরিদ্র টোকাই হয় না, ঠিক কিনা? আর সাহাবিদের আসামিগুলা কেমন দেখছেন নি? নিজে হাজির হয়ে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। ওনার দিকে সাহায্য না, সালাম লয় না, উনি ওনার নিজের কাজ করে। ওমর তো বোঝেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আর যুবকটা কান্দি দিছে, ক ওমর আপনারে অ্যারেস্ট করে আনাইলে, ঠেঙ্গো জুতো নাই, গরিব মানুষ, আর গিরা গারাটা নাই, কতদিন খানা পাই না, সুলতানি অত্তর উনি দেখছেন নাকি হয়ে গেছে। আপনার সালামও জবাব দিন, আর দেখি ইরিও চান না, আপনারে কিনলেন এটা কর না, মারিয়ে গেলে মারিয়ে লান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে চায়, আগা মাথা চায় হেতেরে জাব্বা ইবনে মুহসিনের। ও তুমি জাব্বা ইবনে মুহসিন? হ্যাঁ, তুমি আমার গভর্নর নোয়াখালীর ডিসি সাহেবের, উনি যখন জুমার নামাজ পড়ে তুমি বেটো দেও কেন? তুমি ডিস্টার্ব করো কেন? কেডা রইছো? হ্যাঁ, 18 বছর কে বলা কেডা রইছো? তখন জাব্বা ইবনে মুহসিন কয়, হায় হায়, আমি তার ভুল ধরছি এই কথাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন, আপনি আগে বর্তমান প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আপনার নামটা কয় খুতবাতে, এই জন্য আমি এটা বরদাস্ত করতে পারি না। খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকরের নামটা আগে থাকবে, তারপর আপনার নাম কইব, এটা আমি বরদাস্ত করতে পারি না, এই জন্য আমি বাধা দিই তারে মসজিদের ভিতরে। ফান্দা ফাড়া ওমারও, ওমর বিলাপ করতে আছে, কাঁদতে আছে, আয় হায় আয় কি তারে কস, যুবককে তোরে বুঝি এত কষ্ট দিছে, তোর পাওগুলা খালাই পড়ে গেছে রে, আয় আয়। তারপরে হইয়া কলো বা কি আর কাঁদতে কাঁদতে কর, আন্তাওয়াল্লাহ আফা কামিনো ও আর সাধু, তুমি তো আমার গভর্নর, নোয়াখালী ডিসি সাহেবের চেয়েও তো তুমি অনেক উপরে আসো দেখা যায়। আমি মনে করছি তুমি ওলাইন মানুষ, কি বোঝো? পাহাল আন্তা গাফিরুল্লি জম্বি ইয়াগফিরুলাকাল্লাহ, আমি রাষ্ট্রপতি হইয়া তোমার কাছে ক্ষমা প্রার্থী। ও যুবক জাব্বা ইবনে মুহসিন, তুমি আমারে মাফ করছো নি?
হুজুর মাফ করছি, ও মাফ করছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পোলা কইতেছে ক্বালা কুলতু গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও জাব্বা ইবনে মুহসিন শোনো, আমি আমার সারা জিন্দেগির আমল দিয়া আবু বকরের এক রাতের আমলটা পরিবর্তন করতে চাইছিলাম, উনি রাজি হয় নাই। আমি ওমর জীবনে যত ভালো কাজ করছি আর আমার গোষ্ঠীর লোক যত ভালো কাজ করছে, আসমান জমিনে যত নেক আছে আমার সব নেক দিক আবু বকরের একদিন কইলাম, ভাই সাহেব আপনি যে হিজরতের রাতে যে কষ্টটা করছেন, এই দিনের এক মুহূর্তের আমলটা আমি ওমরের আমলটা ট্রান্সফার করেন। সুবহানাল্লাহ কয় না? কেসা আবু বকর হিজরতের রাতে, এর রাতের বর্ণনা দিতে আছে, আম্মাল লাইলাতু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু ওয়া মাররাতান খালফাহু ওয়া মাররাতান আন ইয়ামিনিহি ওয়া মাররাতান আন ইয়াসারিহি। কাফেরদের ভয়ে নবীজি যাচ্ছেন গার শহরের দিকে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসে, এভাবে আসে, আবার পেছনে আসে, আবার বামে আসে, আবার ডাইনে আসে। নবীজি কয়, আবু বকর মা, তারপরে ও আবু বকর মা হাজায়া বাবাকার মা আরিফু হাজা মিন আফআলিকা। তুমি একবার আমার সামনে আইও, একবার ফিসে দিতে আরো এভাবে, যেভাবে হলাই না আমারে হুন্ডা দিয়ে দোনো দিক দিকে নিয়েছে, তো একবার সামনে ডাইনে বামে ফিসে আসো। ঘটনা কি? আবু বকরে কয়, ইয়া রাসূলুল্লাহ আযকুরুর রাসাদা ফাআকুনু আমামাকা। যখন আমার ভয় হয় যে সামনের দিকে আপনাদের তরবারি দিয়ে কেউ দৌড়ে আসে আক্রমণ করব, তখন আমি দৌড়ে এইভাবে সামনে ঘুরি পাগলের মতো। ও ইয়া রাসূলুল্লাহ ওয়াজকুরুত তালাবা, সামনে খাড়াইলে যখন আমার মনে হয় যে ফিসে দিয়ে আপনাদের ঢেকার মারব, দৌড়ে পেছনে আবার এভাবে চলে আসি। তারপরে ওয়ামাররাতান আনিয়ামিনিকা ওয়ামাররাতান আনিয়াসারিকা, আমার অনেক সময় মনে হয় আপনাদের ডাইনে কোপ দিতেছে, ডাইনে খাড়াই, আবার বামে আমি তো একা, মনে হচ্ছে যেন বামে আপনাকে আক্রমণ করার জন্য কেউ আসতেছে, এইভাবে আমি ঘুরে ঘুরে আপনাকে স্কার্ট দিতেছি। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হিজরতের সাথী আল্লাহ তারে এমনে বানায় না। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। রাসূলের অনুগত কে আর এমন, রাসূলের প্রিয়তম কে আর এমন, রাসূলের রাষ্ট্রের স্থপতি সন্ধ্যা তারার মতো, ধ্রুব জ্যোতি হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, হিজরতের বিধানে দিত সাহসী, হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। সম্ভবত হুনাইনের যুদ্ধে, একই তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল অ্যাসেম্বলি কল করে বললেন যে যার যা আছে নিয়ে আসো টাকা পয়সা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 1/3, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক। ওনারা তো দিতে দিতে আর নাই, জেল জুলুমের সাহাবীদেরকে ছুঁড়ে আনতে আনতে সব তো শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় গাড়টি উগাইছে, কজন আর কাছে তো গাড়টি এটা ছাড়া আর কিচ্ছু নাই, ধরেন গাড়টি খুলি সাহেদে সেরাগজ্ঞা, তারপরে সেরাগে সলতা চেনেননি, সেরাগে সলতা ব্যাগ বেচলে 200 হইতো। তো নবীজি কয় আবু বকর সেরাগ লই আনলে সলতে আনলে আজকে সন্ধ্যা বাতি জ্বালাইবে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ
আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যথেষ্ট, বাতি গিয়ে তো। আর আবু বকরের বাড়িতে এমন বাতি জ্বলে, ও নবীজির লগে কলজা লাগাই শুয়ে রয়েছে সোনার মদিনা রওজা শরীফে। 24 ঘন্টা আবু বকরের কবরের ভিতরে উঠবে লাইট আর লাইট, সুবহানাল্লাহ। আর তুমি নবীর আশেক হই, এই ফলাইনে যে মাহফিল করছে ক্লাবে, তুমি ফাইল্লা না হুজুর আমার সৌজন্যে আমি প্রস্তাব দিয়ে দিলাম, আমার সৌজন্যে মাইকের খরচ, কোরআনের আওয়াজ চলবো আমি দিয়া দিলাম, একখান জুমার খুতবা দিবা তুমি, মনে হয় যেন তোমার সিজার করি আনছি আমি। আবার কত কষ্ট তুমি দিছো, 25 মিনিট করি খুতবা সাইরান বেসন লাগছে। তুমি এভাবে জান্নাতে যাইবে গো কে? এত সুন্দর 12,500 ঘুরাই যাবে এত মাগনা। সেই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জিজ্ঞা ফার্স্ট বয় মেয়ে যেটা সবার সেরা ভালো ছাত্রী, প্রিন্সের মতো ঢক, 5.5 ফুট পাইয়া গা লম্বা, যা আছে মন্ত্রী এমপি বিয়ার প্রস্তাব দেখ মাইয়া বই বনে বিয়া, ওই তো না 100 কোটি টাকা মহারণ আছে গো। তুমি আমাকে সারা পৃথিবী ঘুরাওয়া, এরপর আমি দেখি বিবেচনা করবো দেখি বিয়ে বসতে পারে কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর প্যাকেজ ঘোষণা দিছে, জান্নাতি মহিলাগুলো যদি একটু থুতু নিক্ষেপ করে লামা তু তরিবা, তাহলে পৃথিবীর মানুষগুলো এই থুতুর সুঘ্রাণে মারা যেত। সুবহানাল্লাহ। তো সে হুর গুলাল্লা তোমারে কত কষ্ট করতে হইব। তুমি মনে করছো এমনি মাগনা আল্লাহর রাস্তে ইসলাম না। বাই রোডে গেলে মদিনা শরীফ 20,000 কিলোমিটার, বাই ইয়ারে গেলে 5,300 কিলোমিটার এই নোয়াখালী থেকে। এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আইতে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার কোটি কোটি টাকা দান করার পর এখান পর্যন্ত নূরের আলো জ্বলছে, ঠিক কিনা? তুই মাহফিল আল্লাহ 10টা চাঁদা দি তুই নূরের আলো জ্বালাই তো শুনছো সিটি দেখে তাহলে মিটিং এটা চলবো না আটটা চলবো। এল্লাই তো আজবার কথা না তোকে সিটারির কারণে নাউজুবিল্লাহ। এইগুলো হলো ম্যাগনেট স্টুডেন্ট, এগুলো না আমার লেকচারটা বুঝবে, এগুলো কি বুঝবো? এল্লাই এগুলো মুতের কথা কইছে আর করে লিখছে ওয়াজ বুঝবো ইটালি আমেরিকার স্কলাররা, তাদেরকে দিতেছি এই লেকচার। আর হাঁকে হাঁকে তোর দিকে চাই আর কি, কথা বুঝছি? ওরা এটা নোট করবে যা বলতেছি রেফারেন্স গুলো। আল্লাহু আকবার। তো 12,500 উরের লগে আল্লাহ আপনার বিয়ে করাইব কত হাজার? 12,000। যেটা আপনার শহরের বড় ধনী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ওকে মাইয়ের বিয়ের প্রস্তাব দিয়ে গিরাসে শিখে নেবে, আমি একটা কুমারী মেয়ে, এটা হয় নাকি? আর আপনাদের সেখানে বাকেরা সাইয়েবা আল্লাহকে বিয়ে আয় পড়াইম, দুনিয়ার মাইয়া না তোরা চয়েস করতো না। ও যুবক, ও জান্নাতি পুরুষ, তোমাকে বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। ধর্মপুরের চেয়ারম্যান সাহেব, কাজী সাহেব, ইমাম সাহেব লাগতো না, বিয়ে আমি পড়াইম। জমামত তাকাল্লেন সিবিকা, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। বুঝি না কিতা কইছিলি? হ্যাঁ একখানা জোরে কসারে ভাই সুবহানাল্লাহ। 80,000 গেল মানে যায় বাসর করো, আমরা 12,500 ভাবিরে কইব ভাবি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ। তোমরা কারা বাসর করো? এইভাবে 3 মাইল উঠছো বাসর করো, এইভাবে দরজা আসলা নক করছো কেন? তো ম্যাডাম আমরা গেলমান সূরা ওয়াকিয়াতে আপনি আমাদের কথা শোনেন নাই, তো কি চাই বলো বলো। আপনি যে ডাক্তার বেলাল ভাইয়ের অপেক্ষা ছিলেন, মঞ্জুরের জন্য ছিলেন, চেয়ারম্যান সাহেব আফসারি ভাই চরমনের পৃষ্ঠ হুজুরের জন্য, উনি আসতেছে। বিচার নিকেশ কি কমপ্লিট? জি ম্যাডাম কমপ্লিট। কহাল রয় তুমো হো, তোমরা কি এই রয় না হো? আমরা ভাইয়াকে দেখেছি, বিচার নিকেশ কমপ্লিট, তিনি জান্নাতে আসতেছে, আপনার সাথে আল্লাহ তাকে বিয়ে পড়াইয়া দিবে। তখন এটা শুনি মহিলা ফাস্তা খিপ্পা থা, এভাবে লুকোছুরি দিয়ে ঘোমটাটা টানি আস্তে করে অন্দর মহলে চলে যাব। দানের শিশির লাইনি সুবহানাল্লাহ নিয়ে এলে, আরো জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। নবীর কথা কি মিশা? নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানের সার্টিফিকেট দিছে নবুয়তের আগে, উনি আল আমিন কি নগা মেম্বার, অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল। একটা তো আসিল ওয়ালিদ ইবনে মুগিরা, হারামজাদা জারুগা, যেটা আমার আগের বক্তা ওয়াজ করে গেছে। অতুল্লিন বাদা জালিকা জানি, আল্লাহ নিজে কইছে ও নবী এত জারুগা,
এতে বক্তৃতা বক্তৃতা আনের বদনামি কয়। যতগুলো লোক কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিব, ইসলামকে কটাক্ষ করব, টকশোতে ডাকি নিয়ে আলেম ওলামারে বেইজ্জতি করব, এগুলো হারামজাদা। এটা বাইসে ফতুয়া আমার না, ফতুয়া কার? আহা, তুই আর রাইফেলের মতো আতখুলি দিয়া ওটা আল্লাহরে, আতখুল এখন কার? ফতুয়া কার? চিৎকার দিগো কার? আল্লাহ কইতেছে বিয়ায় হড়াই, নবীতি কইতেছে 12,500 হুর। আল্লাহু আকবার। ও যুবক, তাইলে জাব্বা ইবনে মুহসিনের মতো তোমরা কাজ করবে নি? তোমরা কাজ করবে তো? তোমরা কোন দিকে যাচ্ছ যুবক? আহা, তোমরা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম লই আসো। মহাগ্রন্থ আল কোরআনে যে প্রেমের মেলা, সেটার দিকে তোমরা তাকাইলে না। এক যুবকে হুন্ডা চালায়, হিসি দিয়ে আরেকটা গাড়ায়, বই হুন্ডার ড্রাইভারের হাতে এমনি বুকের মধ্যে ফিডে থাপড় দিয়ে ঢোল বাজায়, ঢোল দুম্মুর দুম্মুর করি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটের দিকে যায়, মেয়েরা বাসে তো নামে, ঠিকের দিকে চাই রূপসাগরে জলক মারি। মায়েরা কো মেয়ে ব্রিজিং করেন, মেয়া কোন আফু একটু মারলাম আর কি রূপ দেখাইলি তুই মোরে একবার, সে প্রাণরে বন্ধু দেখা আসেনি? এরকম যুবক আসেনি? অথচ মহাগ্রন্থ আল কোরআন জান্নাতি মহিলাগুলোর ঢক কিভাবে বলছে, আজওয়াজ মুতাহহারা, তারা ফুত পবিত্র মহিলা। ফুত পবিত্র মহিলা এরকম 4টা আয়াত আল্লাহ বলছে মহাগ্রন্থ আল কোরআনে। কয়টা? আরো জোরে। ফুত পবিত্র। বেলাল ভাই ওয়াইফ আল্লাহ ফ্রান্সে তো ওনার বন্ধুয়ে কিতা দিছে, বডি স্প্রে একটা দিছে। হ্যাঁ, বেলাল না, কালাম ভাই, এতে ফাঁত করে ডাক্তার তো ফাঁত করে বাবিরে এতে বডি স্প্রে দিছে। এদের কাছে সুগার আর গামে ধরছে, আর সুগার আর নাই। জয় বাংলা হয়ে গেছে সুগারিস সুগ্রান। গামে ধরলে তো সুগ্রান আর থায় না। এই আমার বাবির গাছ যে খুনখুন্না গন্ধ, এই রে বাবির দোষ দিলে আপনার তোর গায়ের মধ্যে বগলের তলে গসাদের সাঙ্গুল দিয়ে না, খবিষ্যা গন্ধ, ঠিক কিনা? আল্লাহ নিজে তোর গাছ খবিষ্যা গন্ধ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে তোমাকে বিল্ড আপ করেছি। সুগন্ধ কত লাগাই। তবে জান্নাতি মহিলাগুলোরে কেন পবিত্র বলছে? এগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে পুত পবিত্র। কি কি তাদের ত্রুটি নেই? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কে কয়? আল্লাহকে মিছা কথা কয়? কত মহব্বতে আল্লাহ কয়, বান্দারে আমার চেয়ে আর কে রে এই জগতে সত্যবাদী আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে আর কে, কার কথা অধিক সত্য? তুই গান করস, প্রেম করস, ইবলিজিং করস, তুই দিনের কাজ করস না, ওয়া উলাইকা হুমুল মুফলিহুনের দলে তুই আইস না। গান যদি কইতে হয়, তোর বন্ধুর হুন্ডার পিছে বই হেঁটে থাবাড়াইয়া ভাবে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআনের বন্ধু নাই। 7 লাখ জনগণ নোয়াখালী সদর থানায় 7 জন মানুষও তো আজকে 1 মিনিট করে কোরআন শরীফটা পড়লো না। কেমনে আল্লাহ তো করে রাষ্ট্র ক্ষমতা মহাগ্রন্থ আল কোরআন দিব?
আল কোরআন না সামনে তো কোবা কবি নাই, নামাজ নাই, জিকির নাই, তাবলিগি দিনের কাজ, একামতের দিনের কাজ নেই, ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ নেই। শুধু কেমনে কি খাইবি, কেমনে কেমনে চলবি, মারিয়ে লইব আল্লাহ তো করে, মারি হালাইব। বাইশটি যদি চাস আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ কর। তাম পৃথিবীতে ইবলিসরা পর্যন্ত ওনারে দেখলে, ওমরে দেখলে ডরায়, মাগো আইতে আছে ইউটারন লইয়ালা। আর জাব্বা ইবনে মহসিন ডাইরেক্ট গভর্নরের থামেন মিয়া খুতবা মে, হ্যাঁ খুতবা লিমাজা সাম্মাইতা ইসমে ওমর কাবলা আবু বকর, থামেন মিয়া খুতবা। বীর বাহাদুরের মতো দাঁড়ায় গেছে, সাদিক কাইয়ুমের মতো, দিনের অতন্দ্র প্রহরী যুবকদের মতো, কথা ঠিক কিনা? এরা এই জামানার আমির হামজা, যদিও এরা ইউনিভার্সিটিতে পড়ে। এতগুলো ভাইরাসের সাথে থাকি, এইভাবে বেহায়া বেলল্লাফানার ভিতরে থাকি, মদিনার নূর তাদের কলবে জলজল জলজল করে জ্বলে। সামান্য কথা না, তুই আগে এই রাজ্য যাচ্ছা, তুইও কাটতে যাবি, আফসারিরে হাডা চাহি আনো, হেমিও কাটতে যাব। আপু ও মা গো, এতে কথা কয় না, আগে কালুয়া আসে যাক না হেন বাবিরও আর ফোন দিত না, কহ আল্লাহ কিতা দেখলাম। এই ছেলেগুলার জন্য দোয়া করবেন, এইভাবে এই ছেলেগুলার সহযোগী আরো ছেলে থাকতে হবে। আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কোরআনের ময়দান হয়ে যাক আল্লাহ। আরো একটা যুবক, তার কাম হইল কি, তাম পৃথিবীতে অনেক কি করে, হাঁটি হাঁটি এ করে, দাওয়াতি কাজ করে। হাতির জাইয়াত ওনার নাম, সাইয়াহীন আর কি, ঘুরে সারা পৃথিবীতে জিয়ানো গাঁজাখোর আছে। তো উনি এবার গণভবনে হারিয়েছে। প্রধানমন্ত্রী কইল, কে রে তুই? আমি হাতির জাইয়াত। কত আমনে কিল্লে আইছেন? যুবকেরে কয়, আমি আইছি, আমার কাজ হইল আমি রাজা বাদশাদেরকে কি করি, দাওয়াতি কাজ করি। বহুত রকমের কইল, আপনি এমনি এমনি সৈরা স্যার, আপনি এইভাবে 1400 লোক মারি গেলেছেন বহুত। তো এ কথা কইছি। আর হাজ্জাজের সামনে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে সেরা জালেম হাজ্জাজের কইল, দে আপনি যেভাবে চলেন, আলেম ওলামারে মারেন, জুলুম করেন। তখন এরপরে হাজ্জাজ ডাইরেক্ট সংসদ থেকে বলে দিছে অর্ডার, ধর তারে, তারে বাঁশের শলাকা গলা দিয়ে ঢুকা। অ্যারেস্ট করবার পর তারা আর আগে বলছে, তুই এডি করস কা? আমি মহান রবের সাথে, আমি টকবকে যুবক, 18 বছরের যুবক, তার ক্লাসমেট জাফর ফর্দার আলে খাওয়াইছে, তারে অ্যারেস্ট করছে। স্যার মাগো কেমনে তারে মারে গো? সোনাপুর বাস স্ট্যান্ড সংসদে। আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, সত্য বলবো, সময় পাইলে আল্লাহ জিকির করব, আর পৃথিবী ঘুরে ঘুরে তোমার মতো জালেমদের কাছে দাওয়াতি কাজ করবো, আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করবো। তখন কোতোয়ালে বলল, বাঁশের হলঙ্গাল, বাঁশের কঞ্চি হুচ্চা করে চামার, এই এমনে ঢুকি, এমনে ফাঁসা দিয়ে বার করে এলেছে। দিয়ে এরপরে বাঁশ মেলামারি আলাদি কইছে, এই বাটির ট্যাক্স মানে রোডে থো, লাশিটা কে লই যেত, ওয়ারিসের খবর দে। এত কষ্টের পরেও আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ ছাড়ে না, সাজ্জেনি। আর তুই যুবক, এত সুযোগ সুবিধা, তুই ফেসবুক চাই, তোর ইবলিসে লই যার গই, তুই নেগেটিভ ফিল্ম চাস, তুই খারাপ খারাপ 24টা ঘন্টা তুই বাতে তুনো বেশি পছন্দ করস। যুবকেরা মোবাইলের বিয়া করি করি এখন মোবাইলের হলে ঘর সংসার করে। তাহলে কি পৃথিবীটা কি আর টেকে? টিকবো? ছেলে মেয়ে ঘরের সকলে প্রত্যেকটা নেশা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? কি? হযরত মোবাইল শরীফ। কিন্তু হাতে থাকার কথা ছিল কি? মহাগ্রন্থ আল কোরআন। মুসলমানের কুত্তা ফিটা দিব আল্লাহ। ফিলিস্তিনের এক একটা যুবক ডক্টরেট ডিগ্রিধারী, রিজিকের অভাবে ফল বেছে মদিল্লা দে, কত মায়ের তাগরে মারতেছে, তারপরে রবের ছাড়ে ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা
কলিজা এইভাবে ধরে রেখেছে, রাসূলকে ছাড়তাম না, প্রাণ ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার। তো তোদের তো এখানে বাংলাদেশে কোনো কষ্টই করা লাগে না, তাইলে তুই কেন ইবাদত করস না, আমল করস না? ঘটনাটা কি? তুই কিল্লেডি করস না? যুবক হাত উঠা, কোরআনের কর্মী হইবি তো? কোরআনের নামে মিছিল দিবি তো? কোরআন তেলাওয়াত করবি তো? প্রয়োজনে একটা মাসে একটা আয়াত শেখ, লিল্লাহে তাকবীর। হায় হায় হায়। জাফরে কয়, আরে আট দোস্তের বয়স, জোরে গেলে 18 হইব, এত মোটা বাঁশ আমার দোস্তের এই দিয়ে ঢুকে দিছি, এমনি ঢুকে দিই, ফাঁসা দি বার করি, হুরির মতো ঢুকে বেলা হালা দিছে। আয় হায় আয় হায়, কত কষ্ট সাইদি সব পাইছি। বুড়ার শরীর, হাড়ে ব্যথা, ডায়াবেটিস, আড্ডি ব্যথা, ফলরহতি থার, এদ্দুর জায়গার মধ্যে কোন দিনের কোন দরখাস্ত আল্লাহ কবুল করিয়ে গেছে, এটি নিজের নিজে জেলখানার ঢুকে আলেছে, আর হয়তো এখানে আসবে না, আসার সুযোগ তাদের আর নাই। আসেনি? কথা কসা আইবনি? তোরা যেগুন ক্ষমতা আল্লাহ কস, আর এর ঘরে সব সুযোগ সুবিধা দিয়ে দিই, এগুলো আল্লাহ রসের রহমতে এগুলোর অবস্থা কি হয়েছে আইলসা। আমি আজকে ভবিষ্যৎবাণী করলাম, কষ্ট আইয়ে, কষ্ট আইয়ে। কেন আলেমদেরকে মারলেন? রফিকুল ইসলাম মাদানী ছোট্ট হলাই জ্ঞান হেরে ল্যাংডা করে ফিরায়। আহা, সে ছোট, উচ্চতা ছোট, আল্লাহর কাছে কি ছোট? রবের কাছে কান্দি কান্দি বলে দিছে। আমি আফসারি ইউনিভার্সিটি পড়লাম, কলেজে পড়লাম, জীবনে তো খারাপ কাজ করি না আলহামদুলিল্লাহ। আমার রিমান্ডে ল্যাংডা করে ফিরেলে আমি তো কতবার মরে যেতাম। সেই আল্লাহ তুমি আমার মারিয়ে লাও, জীবনটা আর রাখিও না। কত কষ্ট দিছে তারা মানুষের। আহা, ও মাগো সালাউদ্দিন কাদের চৌধুরী, মাগো এর রাজপুত্রের কেন্দ্রকে ফাঁসি লাগাইলো, এইটাই চিন্তা করি ভুলে নেন। নূরের মতো তার ছবি, ঠিক কিনা? অন্যায় ভাবে ধরিয়ে নিয়ে লটকাই লেছে। আহা, হুম্মাম কাদের কয়, বাজি তোরা কেমনি বিশ্বাস করছো তাই বুঝি ক্ষমা প্রার্থনা করি। এই সালাউদ্দিন আমি কাদের মাথা নিচু করি না। কত নিরপরাধ মানুষের নেজামি সাহেবের চেহারাটা আকাশের চাঁদের মতো চলে। লাকসামে আমি দেখছি ক্লাস 9-এ পড়ার সময় সরাসরি হাতের আঙ্গুলগুলা কলার মতো জ্বলতেছে, এখনো চোখে বাসে। বক্তৃতা দিছে যে মাস বাজার, কি অন্যায়টা তারা করছে, কেন তাদেরকে মারলেন? কেমনে ফাঁসির রশিটা তা করে কোন শাহজাহান লটকাইছে? কত খুনের আসামি শাহজাহান না, পরে আল্লাহর গজব তাড়াতাড়ি পরে পড়ে গেছে। জেলে তো বার হয়ে আসা যায় না, আর বেশি দিন বাঁচে না, ঠিক নেই? কথা কয় না কা? এটার নাম কি তা? শাহজাহান। আহা, আমি যদি 1000 বছরের জেলে হইতাম, তারপরে আমার সাজা কমাইবার জন্য আমি নেজামি সাহেবের রশি ধরতাম না। মাগো আল্লাহর ওলির গলা কেমনে আমি রশি লাগাইও? আল্লাহ এমনি তাদেরকে নির্বাচনে দেয় নাই। কত কাঁদা আমরা কাঁদছি, কত শাস্তি আমাদেরকে লাকসাম দিছি, আমরা তো এটি বলি না তো করে শর্মে। কত কাঁদা কাঁদছি রে, বিশ্বাস কর। যুবক কথা দাও, দাওয়াতি কাজ করবে নি, তোমার বন্ধুদের কাছে দাওয়াত পৌঁছাইবে। এরে ভাই মদ খাইস না, এরে ভাই ইফটিজিং করিস না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নষ্ট করিস না, রাষ্ট্রের মান, পুলিশ প্রশাসনকে সহযোগিতা কর। এরে ভাই তোরা 7 লাখ লোক, পুলিশ আছে 37 জন, সুদারাম থানা, সদর থানা, তোরা যদি আইন শৃঙ্খলার অবনতি করস তাহলে তোদেরকে কে কন্ট্রোল করবে রে ভাই? তোরা ভালো কাজ কর। আর তোরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি 24 ঘন্টা একটা ভালো কাজ করস, কয়টা? তাহলে আমাদের জাতীয় গ্রিডে ভালো কাজ যোগ 18 কোটি ভালো কাজ। প্রত্যেকে প্রত্যেকদিন একটা ভালো কাজ কর, একজনকে দাওয়াত দে 1 মিনিট, একজনকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা কর। আল্লাহ তাদেরকে কবুল করুক, পড়ে আমিন।